কক্সবাজারে আসার পর থেকে আমার অবুঝ মনটা যেন আরো একটু অবুঝ হতে শুরু করে দিল। আর এই অবুঝ মনটার ইচ্ছা পূরণ করার দায়িত্ব কিন্তু আপাতত আমার বোনের ঘাড়ে এসে পড়ছে। কি আর করার, আমার বোনও কিন্তু ঠিকঠাক মতো আমার অবুঝ মনটাকে সাই দিয়ে চলছে। তো আমার অবুঝ মনটার কিছুদিন আগে এই ইচ্ছা হইতাছিল পাহাড়ে যাবে। আবার এই অবুঝ মনটাকে আবারও সাই দেওয়ার জন্য কিন্তু আমার আপু ঠিকই আমাদের দরিয়ানগর পাহাড়ে নিয়ে গেছিল। কিন্তু কে জানতো দরিয়ানগর পাহাড়ে গিয়েই যে আমাদের সব হাড্ডি মাংস বিলীন হয়ে যেতে পারতো। তো আমরা যেহেতু বেঁচেই ফিরছি, সো আমরা আবারও চলে আসলাম রেজু ফালে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরাও এখন অনেক বেশি বেটার অ্যান্ড ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আজকে আপনাদের সাথে রেজু খালে ঘুরে আসি। আপনাদেরকে নিয়ে আমরা রেজু খালের থেকে ঘুরে আসি। তো রেজু খালে যাওয়ার জন্য প্রথমে যেহেতু অনেক পানি, এর জন্য আমাদেরকে প্রথমে সেফটির জন্য বস্তা টস্তা বেঁধে নিল। লাইফ জ্যাকেট পরাই নিল। তো যাই হোক, আমাদের কাছে এটা বস্তাই মনে হইতেছিল, যার জন্য আমরা ওঠে ওঠার সাথে সাথে আমরা সব বস্তাগুলোকে বিদায় করলাম। এত সুন্দর করে সে যে যদি আমরা বস্তা ভরে এই শ্বাসগুলো বস্তার মধ্যে আটকায় রাখি কেমনে হবে বলেন? মনে হইতেছিল কেমন জানি দানাগুলো বস্তার মধ্যে আটকে বসছে। তো আমরা কোনো রকম বস্তা টস্তা খুলে সব ফেলে রাখলাম। যদিও আমরা কিন্তু এই প্রতিশ্রুতি নিয়েই নিয়েছিলাম যদি মরে টরে যাই ছবিগুলো তুলেই মরবো, কিন্তু বস্তা পড়তে আমরা কখনোই রাজি না। আল্লাহর সৃষ্টি মায়ের বানানো শরীরটাকে আমরা বস্তাবন্দি কিছুতেই করতে চাইতেছিলাম না। তো কোনো রকম আমরা বস্তা থেকে বেরিয়ে এখন হচ্ছে কোনো রকম পোস্ট টোস্ট নেওয়া শুরু করে দিলাম আবারও। কিন্তু রেজে খালের চারপাশ দিয়ে এত বেশি সুন্দর যে মাছ বরাবর এসে আমাদেরকে মনে হয় এখন হারিয়ে যেতে ইচ্ছা করতেছিল। কিন্তু এই খাল বিলের মধ্যে হারিয়ে যাবো না কোথায় আমরা? তাই মনে করলাম এখানে বুয়ে বুয়ে একটু ভাবনি, কি আর করার, এখানেই থাকি। হারিয়ে যাওয়ার কি দরকার আছে? নিজেকে ঢুকায় রেখা তো লাভ নেই। থাক, তুই আর খাইস না, আমি খাই দে। জীবনটা বেদনা রে, আর ভালো লাগে না, নে একটা খা। এত খাইতে হয় না, এতক্ষণ তো অনেক খাইছিস, এতক্ষণ আমি ছবি তুলছি, আর তুই ছবি তুল আমি খাই। ও মা গো, এত তাড়াতাড়ি যাই কে? ট্রু লাভ, দুজনে মিলা যাইতেছে, দেখছেন কত ভালোবাসা। যাই হোক, পারে না চালাইতে আসছে। তা আমরা একটু ভাবলাম নিতেছিলাম এই মেয়ে করে কি নৌকার মধ্যে ঘোরাঘুরি করে, এখন যদি নৌকাটা উল্টে পড়তাম এই বাপটা যাইতো কই কোন? তো কই আর যাইবো, যাওয়ার যাই আর কই, যাইতো আর কই, সকালে ডেলি নিউজে যাইতো কয়েকটা রমণী রেজু খালের ব্রিজ থেকে লাভ দিয়ে মারা গেছে। আরে ভাই, লাভ দিয়ে মরি নাই, নৌকা ডুবে মরছি। এটা আর কে বুঝতো কন? মনের দুঃখ মনেই রইল, তাই বাতাসে উন্নাটা উড়াইতাছি, কি আর করার। সকল দুঃখ বাতাসে উন্নার আঁচলে উড়ি। এখন আমি দাঁড়ায় আছি নৌকার মাথার দিকে ঘুরাইয়া। থাক কইছে, বহুত ঘুরে ফেলাইছি নৌকার মধ্যে, এখন উল্টা পড়লেই শ্বাসছে কাম। আখিতা সেটা বাদ দিয়ে এখন একটু পাখনাটা মিলায় বাতাসের হাওয়াটাই খাই। তাই আমি মনের দুঃখে নৌকার সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাইতেছিলাম। কিন্তু আমার এই সুক্ত নৌকা মামার খুব বেশিক্ষণ সহ্য হলো না। বলল, আফা গো, ওইসে আপনি অনেক ঘুরছেন, এখন একটু বসে নৌকাটা শান্তি মতো চালাই। আর এদিকে সাফা যে মানে শ্মশান মানে বেজ্জতি করে দিল, এটা আমি কাউকে বুঝতে না দিয়ে আবারও সবার সাথে গানের তাল মিলাতে শুরু করে দিলাম। ইচ্ছা করে রে ভাই, চিরকম আলাদা। এই মামি, মাকে দেখি আমি যে তাল মিলায় গান গাইতে যা কিছুই কি কইছিলাম আল্লাহ মাবুদ সেই জানে। সেই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, আমার মন বসে না ঘরেতে, হ্যান ত্যান কি বাকি রাখছি আমি গানের মধ্যে। তো যাই হোক, সবার সাথে তাল মিলিয়ে সুরে সুর দিয়ে গান গিয়ে যাওয়ার নিনজা টেকনিক এটাই। কথা বলতে বলতে কিন্তু আমরা বোট থেকে নেমে গেছি অলরেডি। আর এখন আমার বিয়ানের সাথে একটু ফেজামি করতেছিলাম, যদিও আওয়ার আমি সারাদিনই ফেজামি করতে থাকি। তো ব্যাক ক্যামেরায় আমরা ফাজলামি করি, অন ক্যামেরাও একটু করলাম এই আর কি। তো আমরা এখন জেসুঘাল রেখে এখন চলে আসলাম মিনি বান্দরবন। তো মিনি বান্দরবন আসতে আসতে আমাদের সন্ধ্যা আর নামতে নামতে রাত হয়ে গেল। চারদিকে প্রচুর পরিমাণে অন্ধকার হতে শুরু করে দিচ্ছে। তো আমরা তো হাল ছাড়ার মানুষ না, অন্ধকার হয়ে যাবে জেনেও আমরা মিনি বান্দরবন চলেই আসলাম। আর এদিকে এসে কোনো উপায় না পেয়ে চা খেতে শুরু করে দিলাম। দেন চাটা খেয়ে আমরা বাসায় চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।